আমি আজকে একটা খুব মজার গল্প করব। আমি যখন নতুন পেজ খুলি, তো সেই পেজটা খোলার পরে আমি তো কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না। সেই সময় আমি ভেবেছিলাম যে হয়তো সপ্তাহে ১ আধটা করে ভিডিও দিলেই হয়ে যাবে কাজ। একটা ভিডিও দিয়ে খুব আশা নিয়ে বসে থাকতাম যে অনেক ভিউ আসবে, অনেক মানুষ দেখবে আরকি এইরকম একটা। তো ক্ষণে চেক করতাম কয়টা ভিউ আসলো, কয়টা ভিউ আসলো। কিন্তু এদিকে তো ৪ টা ৫ টা ২ টা ভিউ এসে থাকতো। মনটা খুব খারাপ হয়ে যেত। তো তারপরে আস্তে তো পেজের বয়স হতে থাকলো। তো কোনো কিছুতেই কিছু হচ্ছিল না দেখে তারপরে আমি রেগুলার যে অনেক ভিডিও দেখি যে ওই আপুরা ভাইয়ারা বলে আরকি যে প্রতিদিন পেজে অ্যাক্টিভ থাকতে হবে। আর অন্যের ভিডিও দেখতে হবে, নিজের ভিডিও রিলস এগুলো বেশি ছাড়তে হবে আরকি। তো তারপরে একটা সময় পরে দীর্ঘ ৭-৮ মাস ওইভাবে করার পরে তারপরে আমি ডিসিশন নিলাম যে না, এভাবে কাজ করলে পেজ আমার কখনোই আগাবে না, এগোতে পারবো না, কখনোই গ্রো হবে না আরকি। তো সেই তারপর থেকে এই যে ৩ টা মাস হলো, তো আমি রেগুলারিটি মেইনটেইন করে সবসময় প্রতিদিন টাইম মতো রিলস ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আগে যাদের আমি ভিডিও দেখতাম, আমি নিজে পেজ খোলার আগে আরকি, তখন ভাবতাম কি যে এ এদের তো ইনকামটা সহজ, যে এরা শুধু একটু ভিডিও বানিয়ে টাকা ই রোজগার করতে পারছে। এই ঘরে বসে এরা এইভাবে ভিডিও বানাচ্ছে, ভিডিও বানিয়ে টাকা রোজগার হচ্ছে আরকি। কিন্তু আসলে কি এখন আমি বুঝতে পারি যে ভিডিও করাটা কতটা কঠিন। ভিডিও মনে করেন এডিট করা, ভয়েস দেওয়া, সেই ভিডিওটা কোয়ালিটি সম্পন্ন হলো কিনা সেইটার দিকে নজর রাখা। এই সবকিছু মিলিয়ে বুঝতে পারি। আর এই যে পেজে যে টাইমগুলো দিতে হয়, পেজের পেছনে যে সময়গুলো দিতে হয়, এইটা সবকিছু মিলে যে কতটা খাটনি, এর চেয়ে একটা চাকরি করা অনেক ভালো। আগে বেশ ভালো সময় কাটাতাম যে মানুষের ভিডিও দেখতাম, সংসারের কাজকাম শেষ করে বসে শুয়ে থেকে অনেক টাইম মানুষের ভিডিও দেখতাম আরকি। কিন্তু এখন তো আর সেটা হয় না। এখন মনে করেন যে সংসারের কাজ সেরে না, এখন পেজের কাজ সেরে তারপরে আমার সংসারের কাজ করতে হয় আরকি। ঘুম থেকে উঠে রাত্রে বেলাতেই চিন্তা করে রাখতে হয় পরের দিন সকালে কি রিলস একটা আপলোড দিতে হবে। তারপরে লং ভিডিও কিভাবে ছাড়বো, কি রান্না করবো। আগে তাও ১ আধ দিন রান্না না করলেও চলতো। আগের যা একটু বেঁচে থাকতো সেইগুলোই পরের দিন চালানোর চেষ্টা করতাম। যেহেতু আমার সংসারে আমরা মোট ৩ জন মানুষ। বেশি সবজি, বেশি জিনিস, বেশি কিছুই লাগে না। অল্প রান্নাতেই হয়ে যায়। তো এই হলো আমার জীবনের পেজ চালানোর কাহিনী। এখন বুঝতে পারছি যে পেজ চালানোটা কতটা কঠিন। এখন মনে হয় যে হায়রে আমি কত ভুল করছি, যে এদের ভেবেছিলাম যে কত সহজে এরা টাকা ইনকাম করতে পারছে। সেই গুলো ভেবেই নিজের কাছেই নিজের হাসি পায় আরকি। তো দেখতেই পেলেন আমি সকালে চা নাস্তা সেরে এই যে দুপুরের রান্নার কাজে চলে এসেছি। এখানে পালং শাক, আ আমি একটু আলু বেগুন দিয়ে আর আমার মাসকলাই ডালের বড়ি ছিল ফ্রিজে, সেইটা দিয়ে ঘন্ট করে নিলাম। আর সাথে আমি বেগুন ভেজে নিয়েছি। আগের একটু ওইটা কি বলে? এ কাঁঠালের বিচি ভাজি আর ডুমুর ভাজি আগের ফ্রিজে ছিল। ওইটাও আমি তেলে দিয়ে একটু গরম করে নিয়েছি। আর এইখানে ২ টা ডিম ফাটা ছিল। ওই ২ টা ডিম আমি সিদ্ধ করে নিতে পারি না, এইজন্য এটা ভেজে নি উম ডিম ২ টা আমি ভেজে নিলাম। ভেজে নিয়েই ঝোলে দিব আরকি এই ২ টা। তো যাই হোক, আমার কাছে ভেজে নিয়ে ঝোল করলেও ভালোই লাগে, খারাপ লাগে না। তো সবই খেতে পারি। একটু স্বাদ হলে পারেই, ভালো লাগলে পারেই সবকিছুই খেতে পারি। তো এই যে তারপরে আমি ডিমটা ভেজে নিয়ে এই যে সিদ্ধ করে রাখা আলুটা, আজকে আমি আলুটা কেটেই সিদ্ধ করতে দিয়েছিলাম যে এইভাবেই রান্না করব। আর ভাঙবও না, কিছু না, এভাবে গোটাই যেন থাকে। তো এই তো আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পরে আমি ভেবেছিলাম ডিমগুলো আমি এই সবগুলো এভাবে অর্ধেকটা কেটে, এক আপু সেদিন আমি ভিডিওতে দেখেছিলাম এইভাবে ভেজে নিয়ে রান্না করেছিল। তো আমারও দেখে মনে হয়েছিল যে আমি এইভাবে রান্না করব। কিন্তু পরে দেখলাম না, কুসুমটা ভিতর থেকে বের হয়ে আসছে। আমি এটা ঝোলে দিতে পারব না। ঝোলে দিলে পারে হবে কি, ওই ঝোলের মধ্যে কুসুমটা বের হয়ে যাবে। এইজন্য পরেরগুলো ৩ টা গোটাই রেখে দিলাম। আমি মোট ৬ টা ডিম রান্না করেছিলাম। যেহেতু আমরা ৩ জন, ২ বেলাতে ৬ টা ডিমই আমাদের যথেষ্ট। তো আলুগুলো তো এই যে উঠিয়ে নিলাম। নিয়ে এখন ওই তেলে আমি এই যে ডিমগুলো সিদ্ধ করে রাখা, যে ডিমগুলো ওগুলোই ভেজে নিবো আরকি। লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নিয়ে তারপরে এই যে ওই তেলে আমি একটু
পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন দিব। রসুন থেতো করে নিয়েছি। আমার বাটা রসুনটা শেষ হয়ে গিয়েছে। আর ওভাবে আমি বেটে রাখিও না সবসময়। যখন দেখা যায় অনেক বেশি রসুন লাগবে আরকি, মাংস-টাংস রান্না করব, তখন ব্লেন্ডারে তখনই বেটে নিই আরকি। এইভাবেই রান্না করি আমি মাংস-টাংস। আর এই যে এখানে মসলাগুলো রেডি করে নিচ্ছি। ওখানে পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। তো মসলার মধ্যে যে রেগুলার যে মসলাগুলো সেগুলোই রয়েছিল। লবণ, হলুদ আর ঝালের গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো আরকি, আর আদা জিরে বাটা এই ছিল মসলার মধ্যে। তো মসলাটা ভালো করে কষিয়ে নিয়ে এই যে আলু দিয়ে ভালো করে কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে, আমি বেশি পরিমাণ ঝোল আজকে রাখবো না। যেহেতু আমি ওই সাথে শাক করেছি, বেগুন ভেজেছি, অতটা ঝোল লাগবে না। সেইজন্য আমি এই যে হালকা ঝোল করে এই যে আমাদের দুপুরের খাবার-টাবার সাথে একটু সালাদও করে নিয়েছিলাম। এই তো ডিমের ঝোলটা বেশ মজাই হয়েছিল। এটা বিকালের দিকে। তো মনটা চাচ্ছিল কিছু একটা মাখা খাই। এইজন্য আমরা পেয়ারা, শসা ফ্রিজ থেকে বের করে নিয়ে খুব মজা করে মাখিয়েছিলাম। এখানে বিট লবণ, এমনি সাদা লবণ, ঝালের গুঁড়ো আর এই যে একটা মসলা আমি যে সবজিতে দেওয়ার জন্য বানিয়ে রাখি। তো সেই মসলাটাও একটু দিয়ে দিলাম। একটু চিনি, একটু উপর দিক থেকে লেবু দিয়ে এই যে এইভাবে মাখিয়ে নিয়ে খেয়েছিলাম। খুব মজা হয়েছিল এটা খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।